সম্মানিত দর্শক, আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব আজকের বা এখন থেকে যে ভিডিওগুলো আমি দিতে সেগুলো লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। কারণ বাংলাদেশের ইতিহাসের আকাশে এক নতুন তারার উদ্ভব হয়েছে। তারাটির নাম ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব, যিনি সুন্দর সুন্দর অত্যন্ত মিথ্যা ইতিহাস দিয়ে বাংলার জনগণকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইতিহাসের মূল কথা হচ্ছে, ইতিহাস কখনোই মিথ্যার পথে হাঁটে না। মিথ্যা যেখানে উৎপাদিত হয়, মিথ্যা সেখানেই শেষ হয়ে যায়, আর সত্য সবসময় জল করে জ্বলতে থাকে। মিস্টার শাহরিয়ার কবির, আপনি বলেছেন একটা টক শোতে যে ৩২ নম্বরের বাড়িটির নির্মাণের টাকা এই শেখ মুজিবুর রহমান সাহেব কোথায় পেল। আসুন তার ইতিহাস আমরা জানি। তার আগে এতটুকু কথা বলতে চাই যে আপনি বলেছেন যে এই বঙ্গবন্ধু বাড়ি নির্মাণের টাকা দিয়েছে কে? টাকা দিয়েছে হচ্ছে পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের গভর্নমেন্ট বা সরকার। লোক আর পেলেন না। পাকিস্তান সরকার টাকা দেবে বঙ্গবন্ধু বা শেখ মুজিবকে, যিনি সারা জীবন পাকিস্তান সরকারের বিপক্ষে কাজ করেছেন, তাকে টাকা দেবে? যাই হোক, আপনি যদি বলতেন ইন্ডিয়া টাকা দিছে, তাও আমরা মনে করেন অনেকটা চিন্তা ভাবনা করে দেখতাম। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে প্রথম আপনার মিথ্যার প্রথম যুক্তি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বেগম ফজিলতুন্নেসা আমার মা এই বইটি পড়ে দেখবেন। এটা শেখ হাসিনা রচিত। এছাড়া বেগম ফজিলতুন্নেসাকে নিয়ে অনেকেই বই রচনা করেছেন, আপনি দেখবেন। সেই বইগুলোতে লেখা আছে যে 1957 সালে আপনার বেগম মুজিব ৩২ নম্বরের ১ বিঘা বাড়ি দাম দর ঠিক হয় ৬,০০০ টাকা। ২,০০০ টাকা দিয়ে তিনি প্রথমে এই বাড়িটি নিজের বায়নাপত্র ঠিক করেন। বাকি যে ৪,০০০ টাকা, সেই ৪,০০০ টাকা তিনি তার স্বর্ণ অলংকার এবং আত্মীয় স্বজনের কাছে, বিশেষ করে তার শ্বশুর লুৎফর রহমানের কাছ থেকে টাকা নিয়ে এই বাড়িটি টাকা পরিশোধ করেন ১৯৬০ সালে। এবং ১৯৬১ সালে হাউস বিল্ডিং ফাইন্যান্সের কাছে আপনার এই বাড়ি নির্মাণের জন্য আবেদন করা হয় এবং বাড়িটি মর্টগেজ করা হয়, এবং লুৎফর রহমান তখন এই যে লোন, সেই লোনের গ্রান্টার হন। তখন তাকে এই টাকাটা দেওয়া হয়। প্রথমে ৩টি রুম তৈরি করে তারা পরিবার সহ এখানে ওঠে এবং আস্তে আস্তে বাড়ি নির্মাণ শুরু করে। তারপরে আপনার এই হাউস বিল্ডিং ফাইন্যান্সের টাকা ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরিশোধ করেছেন বেগম মুজিব। মার্চ থেকে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে টাকা দিতে পারেন নাই। এর পরবর্তীতে ১৯৭২ সালের এপ্রিল থেকে শুরু করে ১৯৭৫ সালের আগস্ট মাসের ২ তারিখেও টাকা দিয়েছেন বেগম মুজিব। বিষয়টা হচ্ছে, ৭৫ পরবর্তী সময় থেকে ৮১ সাল পর্যন্ত এই বাড়ির টাকা আর পরিশোধ করতে পারে নাই। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা যখন দেশে আসেন, তখন ১২,০০০ টাকা দিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্সের কাছ থেকে এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে তার নামে লিখে নেন। মানে তার নামে বলতে শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। পরবর্তীতে ১৯৯৪ সালে শেখ রেহানার সম্মতিক্রমে এবং শেখ হাসিনার নির্দেশনায় এই বাড়িটি সরকারকে দেওয়া হয় এবং বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন বা ট্রাস্ট হিসেবে এই বাড়িটি সরকারের কাছে আপনার দিয়ে দেওয়া হয়, জনগণকে উন্মুক্ত করা হয়। এই হচ্ছে বাড়ির ইতিহাস। সুতরাং আপনি যে মিথ্যা বয়ান দিচ্ছেন, এই প্রত্যেকটা মিথ্যা বয়ানের আমি হুসাইন সবুজ আপনাকে উত্তর দেব ইতিহাস থেকে, এবং বাংলাদেশের যত অনলাইন আছে এবং পত্রপত্রিকা থেকে আপনাকে দিয়ে দেব। আপনি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা প্রশ্নের পারলে উত্তর দিয়েন। সবাইকে ধন্যবাদ।